বাঙালির ঐতিহ্য, ইতিহাস ও সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য মেলবন্ধন হলো পয়লা বৈশাখ বা নববর্ষ। আর এই দিনটিতে বাঙালিরা নতুন জামা পরে যেমন উৎসবে মেতে ওঠেন, ঠিক তেমনি প্রতিটি বাঙালির ঘরে ঘরে হয় বিশেষ খাবারের আয়োজন। তেমনি বাঙালি ব্যবসায়ীরা দোকানে দোকানে লক্ষ্মী গণেশের পুজো করে হালখাতারও সূচনা করে নববর্ষের এই দিনে। বিভিন্ন শপিং মলের পাশাপাশি ফুটপাতের দোকানগুলোতেও ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো। তবে বাঙালিরা বরাবরই খাদ্যরসিক, আর তাই আজ সকাল থেকেই কৈলাসহরের শ্রীনিকেতন শপিং কমপ্লেক্স এলাকায় শহরের মাছ ও মাংস বাজারে ভিড় ছিল লক্ষণীয়। বছরের অন্য দিনগুলোতে মাছ ও মাংস বাজার সকাল 8টা থেকে বাজার শুরু হলেও আজ সকাল 6টা থেকেই বসে এই হাট। মূলত বাংলা নববর্ষকে কেন্দ্র করে প্রতি বছর সকাল 6টা থেকে বসে এই হাট। বিভিন্ন ধরনের মাংস ও নানা ধরনের মাছ ক্রয় করতে ক্রেতাদের ভিড় শুরু হয় সকাল থেকেই। এছাড়া বিভিন্ন মিষ্টির দোকানে ভিড় ছিল লক্ষণীয়। ক্রেতারা লাইনে দাঁড়িয়ে দই, মিষ্টি সহ নানান খাবার ক্রয় করেছেন। কৈলাসহরের মাছ ও মাংস বাজার থেকে এক ক্রেতা তার সাক্ষাৎকারে বলেন, জিনিসপত্রের দাম গতবারের তুলনায় কিছুটা বেশি হলেও আয়ত্তের মধ্যেই রয়েছে। বাজারে নানান ধরনের শাক সবজি, মাছ, মাংস, দই, মিষ্টি কিনতে সকাল থেকেই ক্রেতারা আসছেন। বাঙালি এই নববর্ষকে কেন্দ্র করে সকাল থেকেই কেনাকাটায় মেতে ওঠেন। বাঙালিরা এই দিনটিকে একটি শুভ দিন বলে মনে করেন। ক্রেতা নিজেও সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সকলের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেছেন। পয়লা বৈশাখ সম্পর্কে কি বাজারহাট করলেন? প্রথমত সবাইকে পয়লা বৈশাখের শুভ নববর্ষের শুভেচ্ছা। এই তো বাজারে আসলাম, দেখলাম মাছ মাংস সবই পাওয়া যাচ্ছে এবং খুব ভালোই পাওয়া যাচ্ছে। বাজারটাও খুব জমজমাটভাবে চলে উঠেছে, ভালোই লাগলো। এই তো কিছু মাছ, ইলিশ মাছ নিলাম, তারপর পাঠার মাংস নিলাম, এই আর কি এখন নিয়ে যাচ্ছি। প্রায় আমার বাজার প্রায় শেষই। গত বছরের তুলনায় এবছরের বাজারহাটে দাম কেমন? দাম মোটামুটি সেম, দামে তেমন কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না। গত বছর যে রেটে মাংস পেয়েছি এই বছরও সেম দাম। মাছের দামও মোটামুটি সেম আছে, বা শাক সবজি যাই হোক মোটামুটি সেম, তেমন কোনো দামের বিশেষ কোনো পার্থক্য নেই। নববর্ষ সম্পর্কে সবাইকে কি বার্তা দেবেন? সবাইকে এটাই বলবো যে প্রথমত তো বললাম যেটা, সবাইকে শুভেচ্ছা নববর্ষের, এবং সবাই যাতে সুস্থ থাকে। নতুন বছর, আমাদের নতুন বাংলা বছর যাতে সবার জীবনে আনন্দ নিয়ে আসে, সবাই যাতে ভালোভাবে থাকতে পারি, সবাই যাতে সুস্বাস্থ্যের অধিকারী হয়ে থাকতে পারি, সেটাই বলবো।